হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলার খান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি আলোচনা করব ইউটিউব মার্কেটিং এর ব্যাপারটা নিয়ে এবং ইউটিউবে কিভাবে আর্নিং করা যায় সে ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমি দেখেছি অনেকের মাঝে ইউটিউব মার্কেটিং নিয়ে একটা ভুল ধারণা কাজ করে। অনেকেই মনে করে এবং অনেকে বলতে অনেকে এটা বলেও থাকে, ইউটিউবে যদি আপনি ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করেন আপনি অনেক ফ্রি কোর্স পাবেন। সো সেখানে দেখা যাবে যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে ভিডিও আপলোড করা, ভিডিও অপটিমাইজেশন করা, এসইও ফ্যাক্ট গুলো বলা, সেগুলোকে বোঝা, সেটাকে ইউটিউব মার্কেটিং বলা হয়। আসলে ইটস নট ইউটিউব মার্কেটিং। আমি যদি নর্মালি একটু কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি যে আপনি ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝেন? ফেসবুকে একটা পোস্ট করা, ভিডিও আপলোড করা, কন্টেন্ট পাবলিশ করা, পোল ক্রিয়েট করা, গ্রুপ তৈরি করা, এটা কি আসলে ফেসবুক মার্কেটিং? না, এটা ফেসবুক পেজ অপটিমাইজেশন আপনি বলতে পারেন, ফেসবুক কন্টেন্ট পোস্ট করা আপনি বলতে পারেন, সেটা বলতে পারেন। বাট ফেসবুক মার্কেটিংটা আসলে কি? ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড ম্যানেজারের মাধ্যমে কোনো সার্ভিস কিংবা প্রোডাক্টের প্রমোশন করা, ডিটেল টার্গেটিং করা, ক্লায়েন্টের কাছে জেন্ডার, এজ টার্গেট করে, তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার টার্গেট করে তাদের কাছে একটা প্রোডাক্ট পৌঁছে দেওয়া ফেসবুকের মাধ্যমে, এটাই হচ্ছে মূলত ফেসবুক মার্কেটিং। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইউটিউবের কথা চিন্তা করেন, শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে আসলে ইউটিউব মার্কেটিং না। ইউটিউবেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, যেটা গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি করতে পারবেন। গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউবে যে প্রোডাক্টের প্রমোশন করা হয়, যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হয়, জেন্ডার, এজ, ইন্টারেস্ট, বিহেভিয়ার, লোকেশন অনুযায়ী, যেখানে বিভিন্ন ভিডিওর মাঝে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, মাল্টিপল ক্যাটাগরি অ্যাড আছে, সেগুলো একটু পরে আলোচনা করব। এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়াকে, এই প্রোডাক্ট কিংবা সার্ভিস গুলোকে ইউটিউবে প্রমোশন করাকে মূলত ইউটিউব মার্কেটিং বলা হয়ে থাকে। নর্মালি আমরা যাদেরকে দেখি তারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা ইউটিউব মনিটাইজেশনটাকে ব্যবহার করে ইউটিউব থেকে আর্নিং করে। তো ইউটিউব মার্কেটিং ইজ নট শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে, এটা মাথায় রাখবেন। ইউটিউব মার্কেটিং মানে হচ্ছে অরিজিনালি গুগল অ্যাডস কে ব্যবহার করে ইউটিউবে কোনো সার্ভিস কিংবা প্রোডাক্টের প্রমোশন করা, কিংবা এক কথায় বলতে গেলে ইউটিউবের অ্যাডভার্টাইজমেন্ট গুলো করাই হচ্ছে ইউটিউব মার্কেটিং এর মূল কাজ। বাট বাকি ব্যাপারগুলো জানতে হবে, বাকি ব্যাপারগুলো যেগুলো টাইটেল, কিওয়ার্ড, এগুলো কি একটু পরে আমি বলতেছি। ওকে, তো ইউটিউবে আর্নিং অপরচুনিটি মাল্টিপল ওয়েতে আর্নিং অপরচুনিটি আছে ইউটিউবে আর্নিং করার জন্য। প্রথমে যেটা সেটা হচ্ছে মনিটাইজেশন। ইউটিউব পার্টনার প্রোগ্রামে আপনাকে যুক্ত হতে হবে। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়ে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করে, মনিটাইজেশন অ্যাক্টিভ করে আপনার ভিডিওতে অন্যান্য কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট শো হবে, দেন আপনি একটা পেমেন্ট পাবেন। এটা একটা অফারের সবচেয়ে পপুলার অপশন। আমরা যত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখি তাদের আর্নিং সোর্সটা হচ্ছে মূলত মনিটাইজেশন নিয়ে। দেন হচ্ছে প্রোডাক্ট রিভিউ। মনিটাইজেশন পরে চলে আসে প্রোডাক্ট রিভিউ। আমি এরকম অনেক ইউটিউবারকে দেখেছি যারা মনিটাইজেশন থেকে তেমন টাকা ইনকাম না করলেও প্রোডাক্ট রিভিউ থেকে অনেক 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 ভালো ইনকাম করতেছে। সো প্রোডাক্ট রিভিউ একটা আর্নিং অপশন ইউটিউবে। যার অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে, যার অনেক বেশি আসলে অ্যাক্টিভ পিপল থাকে, ভিডিওতে অনেক ভালো ভিউ হয়, তারা যে কোনো প্রোডাক্ট আইটেম, গ্যাজেট আইটেম, ডিজিটাল প্রোডাক্ট সেগুলোকে দেখিয়ে থাকে। সো প্রোডাক্ট রিভিউ এটাও ইউটিউবে পাবলিশ করে সরাসরি আর্নিং করা যায়। এই আর্নিংটা যদিও বা ইউটিউব প্রোভাইড করে না, কিন্তু থার্ড পার্টির কাছ থেকে এটা একটা আর্নিং নেওয়া যায়, ইনকাম সোর্স তৈরি করা সম্ভব। দেন হচ্ছে গুগল অ্যাড সার্ভিস। আপনি গুগল অ্যাড সার্ভিসের উপর এক্সপার্ট, আপনি কাউকে সার্ভিস প্রোভাইড করেন। ফাইবার, আপওয়ার্ক, এরকম হাজারো অসংখ্য লোক কাজ প্রোভাইড, তারা ডেলিভারি করতেছে। আপনি ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট দিতে চান, লাইক আপনি দেখেন যে ফেয়ার অ্যান্ড লাভলি, ফুড পান্ডা সারাদিন ইউটিউবে ঘোরাঘুরি করে, কোনো ডিজিটাল মার্কেটার করতেছে, কোনো ইউটিউব অ্যাড এক্সপার্ট আমাদের সামনে অ্যাডটাকে পৌঁছে দিচ্ছে। এই অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, অ্যাড সার্ভিস নিয়ে যারা কাজ করে তারা মূলত হচ্ছে ইউটিউব মার্কেটার। ওকে, আরেকটা হচ্ছে ইউটিউব অপটিমাইজার। অপটিমাইজারের কাজ কিন্তু পরে বলতেছে। মূলত এই 4 ধরনের অপরচুনিটি আছে ইউটিউবে। আপনি যদি ইউটিউব অপটিমাইজার হন, একটু বলেই দিই আমি ইউটিউব অপটিমাইজারের কাজ কি। যেমন ট্যাগ রিসার্চ করা, টাইটেল সিলেকশন করা, ডিসক্রিপশন লেখা, থাম্বনেইল, আরো অনেক কিছু আছে যেগুলোকে কাজ করা হচ্ছে ইউটিউব অপটিমাইজারের কাজ। তো এই 4টার মধ্যে যে কোনো একটা পার্ট যদি আপনি নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারেন। আমি যদি বলি যদি আপনি সার্ভিস প্রোভাইড করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাড সার্ভিস এবং অপটিমাইজেশন এগুলো শিখতে হবে। এবং যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে মনিটাইজেশন এবং প্রোডাক্ট রিভিউ সম্পর্কে আপনাকে নলেজ নিতে হবে। সো 2 ধরনের, আপনি চাইলে 2টা ভাগে ভাগ করতে পারেন, 2টা সেগমেন্টে। এবং আপনি চাইলে 4টাই শিখতে পারেন, কারণ শেখার জন্য আপনি শিখতে পারেন, কিংবা শিখতে ভালো লাগে এই জন্য আপনি শিখতে পারেন, কিংবা আগামী দিনে কাজ করবেন এই জন্য কিন্তু 4টা পার্ট আপনি শিখতে পারেন। সো আর্নিং করার জন্য ইউটিউবে 4টা অপরচুনিটি আপনি খুঁজে পাবেন এখনকার সময়ে। মনিটাইজেশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে পার্টনার প্রোগ্রাম। ইউটিউবে বলতেছে যে তুমি পার্টনার প্রোগ্রামে অ্যাটেন্ড করো, আমি ইউটিউবের তরফ থেকে সরাসরি আপনাকে আর্নিং প্রোভাইড করবে। বাট এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, যেটা লাস্ট 12 মাসের মধ্যে 4000 ঘন্টা আপনার ওয়াচ টাইম ফিল আপ করতে হবে, এবং আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। তো এটা যদি আপনি
অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন অ্যাপ্লাই করলেন, এটা অ্যাপ্রুভ হলো, দেন আপনার ভিডিওতে ইউটিউব বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট শো করাবে এবং এর জন্য আপনাকে একটা পেমেন্টও তারা প্রোভাইড করবে। ওকে, বর্তমান সময় সবচেয়ে পপুলার হচ্ছে মনিটাইজেশন প্রোগ্রাম ইউটিউবের থেকে আর্নিং সোর্সের ক্ষেত্রেও। দেন প্রোডাক্ট রিভিউ, এটা অনেক জনপ্রিয়। এখানে হচ্ছে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট কিংবা ডিজিটাল প্রোডাক্ট দুই ধরনের প্রোডাক্টই প্রমোশন করতে পারেন। ফিজিক্যাল প্রোডাক্টে আমরা যেগুলো দেখি লাইক এই গ্যাজেট আইটেম হইতে পারে, ফুড আইটেম হইতে পারে, ঠিক আছে, এই কোনো রেস্টুরেন্টের রিভিউ হইতে পারে এগুলো। আর ডিজিটাল প্রোডাক্ট কোনো থিম, প্লাগিং, ওয়েব টুলস, ঠিক আছে, কোনো সার্ভিস, সেগুলো ডিজিটাল প্রোডাক্ট হতে পারে। সো এই ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্টের রিসোর্স মূলত কোথা থেকে নেওয়া হয়ে থাকে? সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে প্রোডাক্টের ওনার। যে প্রোডাক্টের ওনার সে আপনাকে একটা প্রোডাক্ট দিল, সাপোজ একটা মোবাইল ফোন দিল, একটা ক্যামেরা দিল, একটা ওয়াচ দিল, সেটাকে আপনি রিভিউ করেন আপনার মতো করে। বাট এর আগে আপনাকে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে হবে, দেন সে আপনাকে প্রোডাক্টও প্রোভাইড করবে, প্লাস হচ্ছে আপনাকে পেমেন্টও প্রোভাইড করবে। তাছাড়া যদি আপনি বিগিনার হন তাহলে প্রোডাক্ট টাকা দিয়ে কিনতে কিনতেই আপনার একটা টাকা স্টক আউট হয়ে যাবে এক কথায় বলতে গেলে। সো প্রোডাক্ট ওনারের কাছ থেকে প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করতে পারবেন, এটা একটা ওয়ে। ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সবচেয়ে পপুলার হচ্ছে সিপি এবং অ্যাফিলিয়েশন প্ল্যাটফর্ম। সিপি এবং অ্যাফিলিয়েশন প্ল্যাটফর্ম থেকে আপনি সরাসরি প্রোডাক্ট সম্পর্কে জানবেন এবং প্রোডাক্টের লিঙ্ক সরাসরি আপনার ইউটিউব ডিসক্রিপশনের মধ্যে প্রমোট করবেন কিংবা একটা ওয়েবের মধ্যে প্রমোট করবেন। এবং ডে বাই ডে আরেকটু জনপ্রিয় হচ্ছে ড্রপ শিপিং প্ল্যাটফর্ম। এটাও ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকে এবং ডিজিটাল প্রোডাক্ট দুইটার ক্ষেত্রেই হয়ে থাকে। সো এই ধরনের প্ল্যাটফর্ম থেকে সিপি, অ্যাফিলিয়েশন, ড্রপ শিপিং প্ল্যাটফর্ম থেকে তারা প্রোডাক্টের লিঙ্ক নেয়, লিঙ্ক নিয়ে ইউটিউবের ভিডিও নিচে তারা সেটাকে প্রোভাইড করে। এভাবে একটা মার্কেটিং প্রসেস চলে। এবং আরেকটা হচ্ছে সরাসরি ওনারদের কাছ থেকে নেয়। তো আপনি চাইলে সরাসরি ওনারদের কাছ থেকে নিতে পারেন। এবং আপনি যদি চিন্তা করেন যে না, বাংলাদেশে যদি ড্রপ শিপিং প্ল্যাটফর্ম থাকে, সিপিএ প্ল্যাটফর্ম থাকে, অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম থাকে, যদিও এখন নেই, খুব কমই আছে, যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে কিন্তু আপনি চাইলে ইউটিউবে রিভিউ ভিডিও তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে একটা অপশন ফিজিক্যাল এবং ডিজিটাল প্রোডাক্টের জন্য। ইউটিউব অ্যাড সার্ভিস, যেটা একটু বলতেছিলাম যে হোয়াট ইজ ইউটিউব মার্কেটার, আসলে কারা? ইউটিউব মার্কেটার হচ্ছে যারা এই ধরনের সার্ভিস দেয়। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, স্কেপেবল অ্যাড, নন স্কেপেবল অ্যাড, বাম্পার অ্যাড, ওভারলে অ্যাড এবং হচ্ছে স্পন্সর কার্ড অ্যাড। এই ধরনের অ্যাড সার্ভিস যারা পারে তারা হচ্ছে মূলত ডেডিকেটেড ইউটিউব মার্কেটার। তাছাড়া যদি আপনি ভাবেন যে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, আপনি একজন ইউটিউব মার্কেটার, আপনি আসলে একজন বোকা লোক আমি সরাসরি বলবো। কারণ এই সার্ভিসগুলো আপনাকে পারতে হবে ইউটিউব মার্কেটিং এ এক্সপার্ট হওয়ার জন্য। আবার একটু কম্পেয়ারের জন্য বোঝাই, ফেসবুক মার্কেটিং কি? শুধুমাত্র ফেসবুকে ভিডিও আপলোড করা, কন্টেন্ট পোস্ট করা, একটা পেজ ক্রিয়েট করা, পেজ অপটিমাইজেশন করা, এটা কিন্তু ফেসবুক মার্কেটিং না। ফেসবুক মার্কেটিং হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনি আপনার কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিসকে ফেসবুকের থ্রুতে আপনি পৌঁছে দেবেন এবং একটা এঙ্গেজমেন্ট তৈরি করবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করবেন। ঠিক সেম জিনিসটাই ইউটিউবের ক্ষেত্রেও করা সম্ভব। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এই সার্ভিসটা অ্যাভেলেবল না, অনেকে দেয় না, যারা দেয় তারা অনেক প্রিমিয়াম সার্ভিস প্রোভাইড করে এবং সবার আসলে দরকার পড়েও না। বড় বড় ব্র্যান্ডের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য মূলত ইউটিউবের অ্যাডস এর এই সার্ভিসগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া ফেসবুকের উপরই সবাই বর্তমানে ডিপেন্ড। ওকে, সো ইউটিউব অ্যাডের এই সার্ভিসগুলো যদি আপনি পারেন তাহলে ইউটিউব সার্ভিস আপনি দিতে পারবেন এবং এগুলি শেখা খুবই কঠিন কাজ না। যদি আপনি, আমার মনে হয় যে 15 থেকে 20 দিন প্র্যাকটিস করেন তাহলে এগুলোর উপর আপনি এক্সপার্টনেস হাসিল করতে পারবেন। ওকে, আরেকটা হচ্ছে ইউটিউব অপটিমাইজার কাদেরকে বলা হয় এক কথায়? যারা হচ্ছে এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, চ্যানেল সেট আপ, চ্যানেলটাকে অপটিমাইজ করা, চ্যানেলের এসইও ফ্যাক্টগুলি ভালোভাবে দেখা, ভিডিও টাইটেল সিলেকশন করা, ভিডিও টাইটেল তৈরি করে দেওয়া, দেন হচ্ছে ভিডিও ডিসক্রিপশন তৈরি করা, ভিডিও ট্যাগ, কিওয়ার্ড রিসার্চ করে দেওয়া, ইন স্ক্রিন সিলেকশন করা, থাম্বলাইন, লোগো এগুলো তৈরি করে দেওয়া। এগুলো এরা যে যারা এই কাজগুলো করে তারা হচ্ছে চ্যানেল অপটিমাইজার। যদি আপনি ভাবেন যে নিজে ইউটিউব চ্যানেল ওপেন করবেন এবং নিজে ইউটিউবের জন্য কাজ করবেন তাহলে অবশ্যই এই কাজগুলোর উপর আপনাকে এক্সপার্ট হতে হবে। এবং কিভাবে এগুলোর উপর এক্সপার্ট হবেন, এই টিমগুলো কিভাবে আসলে কাজ করে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে আগামীতে দেখাবো, নো প্রবলেম। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে ইউটিউব মার্কেট আর্নিং সোর্সগুলো, ইউটিউবে আর্নিং সোর্সের অপরচুনিটি গুলো কেমন হয়ে থাকে এবং কি কি কাজ শিখলে আপনি ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন, কি কি রিকোয়ারমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে এবং ইউটিউব মার্কেটিং এবং অপটিমাইজার যারা, তাদের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনি বুঝতে পেরেছেন। এবং আগামী দিনে কোন পজিশনে আপনি যাবেন, কোন কাজগুলো করবেন সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে।
হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর জুলেখান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং ইউটিউব চ্যানেল সেট আপ নিয়ে। সো খুবই বেসিক ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, কিন্তু এই বেসিক ব্যাপারগুলো না করলে আপনি আসলে সামনের দিকে এগোতে পারবেন না, এবং স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি ইউটিউব অপটিমাইজেশনের প্রত্যেকটা পার্ট ক্লিয়ার করতে পারবেন, শিখতে পারবেন, সেই ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। ওকে, সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথম অবস্থায় আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউটিউব আসলে দুই ধরনের চ্যানেল থাকে। ইউটিউবে চ্যানেল হচ্ছে দুই ধরনের থাকে, একটা হচ্ছে ইউজার চ্যানেল, একটা হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। ইউজার চ্যানেল কোনটা আর ব্র্যান্ড চ্যানেল কোনটা সেটা ব্যাপারে একটু বলতে চাই। ইউজার চ্যানেলটা হচ্ছে নর্মালি যখন আমরা একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করি তখন কিন্তু আমরা ডিফল্ট কিছু জিনিস পাই, যেমন আমরা একটা গুগল ফটো পাই, একটা জিমেল পাই, গুগল ড্রাইভ পাই, ঠিক তেমনি ভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলও ডিফল্ট ভাবে পেয়ে যাই। তো আপনি যে জিমেলটা ব্যবহার করতেছেন কিংবা গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন, সেই গুগলের আন্ডারে, গুগল অ্যাকাউন্টের আন্ডারে অটোমেটিকলি একটা ডিফল্ট ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলটা হচ্ছে মূলত ইউজার চ্যানেল, তার মানে কোন গুগল অ্যাকাউন্টের আন্ডারে প্রথম চ্যানেলটাই হচ্ছে ইউজার চ্যানেল, এবং এরপর যতগুলো চ্যানেল থাকে বাকি সবগুলো চ্যানেল হচ্ছে ব্র্যান্ড চ্যানেল। একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে 99টা ব্র্যান্ড চ্যানেল তৈরি করা যায় এবং একটা ইউজার চ্যানেল ডিফল্ট থাকে, মোট 100 চ্যানেল হয়ে থাকে। সো এতগুলো চ্যানেল তৈরি করার দরকার নেই। আপনি যদি মাল্টিপল চ্যানেল ওপেন করতে চান তাহলে একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে একটা ব্র্যান্ড চ্যানেল তৈরি করে তারপর সেটা দিয়ে কাজ করার চেষ্টা করবেন, এবং মাল্টিপল ইউটিউব চ্যানেল আপনার খোলার দরকার পড়তেই পারে। সেক্ষেত্রে আপনি এই ব্যাপারটা খেয়াল রাখবেন যে একটা গুগল অ্যাকাউন্টের আন্ডারে একটা ইউজার চ্যানেল এবং একটা ব্র্যান্ড চ্যানেল করে আপনি কাজ করবেন। মাল্টিপল চ্যানেল, মাল্টিপল জিমেল কিংবা গুগল অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন। সো ব্র্যান্ড চ্যানেল তৈরি করব কিভাবে? এটার জন্য প্রথম অবস্থা আমাদেরকে যেতে হবে ইউটিউবে যাওয়ার পর আপনি যদি একটা ইউটিউব ভিডিও দেখে থাকেন তাহলে অটোমেটিকলি আপনি এখানে প্রথমে ক্লিক করবেন যে ভিউ ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন, কিংবা একটা কোনো ভিডিও দেখে একটা লাইক দিলে, এই ভিডিওতে যদি চাই একটা লাইক দিয়ে অটোমেটিকলি একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে যদি একদমই ফ্রেশ অ্যাকাউন্ট আপনার হয়ে থাকে, কিন্তু পার্সোনাল চ্যানেল দিয়ে আপনি কাজ করতে পারেন। তো দেন যাওয়ার পর ক্লিক করবেন এখানে যাওয়ার পর আপনি অপশন পাবেন একটা সেটিং, একটা অপশন পাবেন, এই সেটিং অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করি আমি, এখান থেকে আপনি একটা অপশন পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই অপশনটা পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটাতে ক্লিক করবেন। লোড হচ্ছে। ওকে, তো চলে আসছে। প্রথমে এখানে আমাকে একটা নাম দিতে হবে, তো আমি অলরেডি নাম সেট করে রেখেছি যে সলিউশন লেভেল। এই নামটা হচ্ছে আমি এখানে দেব সলিউশন লেভেল, দেন আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করব এবং হচ্ছে ক্রিয়েট, এখানে হচ্ছে ক্লিক করব অ্যাকাউন্টটা তৈরি করার জন্য। তো সলিউশন লেভেল এই নামে একটা আমি ইউটিউব চ্যানেল তৈরি করে ফেললাম। ওকে, প্রথমে বলতেছে ভেরিফাই অ্যাকাউন্ট, এটা অবশ্য পরে করার কথা, যেহেতু এখন করতেছে, তো এটা আমি ভেরিফাই করে ফেলবো নাম্বারের মাধ্যমে। নাম্বার দিয়ে, একটা বাংলাদেশি নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে ফেলবো। তো আমি এটা ভেরিফাই করে ফেলি।
কোড চলে যাবে ফোন নাম্বার একটা, আমি কোডটা এখানে দিয়ে দেবো। ওকে, সো ইউটিউব চ্যানেল ওপেন করা কিন্তু হয়ে গেছে, একটা ইউটিউব চ্যানেল ওপেন করা ডান। সো এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখাচ্ছে, এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে ইউটিউব